টাকার গাছটা বড় হয়ে অনেক টাকা দেবে তখন। আর তারপর পরই আমি হয়ে যাব গাছ ভর্তি টাকার মালিক। হা 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 হা। তুমি তাহলে আমাকে মিথ্যা বলছো? ছি আম্মু। এখন আমি এই গাছে পানি দেব, সার দেব, তারপর যাব। এই আইসক্রিম আইসক্রিম, কুলফি কুলফি কুলফি। মামা মামা, আমাকে একটা কুলফি দাও তো। মামা, আমাকেও একটা দিও। এই নাও তোমাগো আইসক্রিম। আহ, এই কুলফিটা খেতে কি মজা, তাই না মিলি? হ্যাঁ, আসলেই কুলফিটি খেতে অনেক মজা। আরে মেহেদি, মিলি, তোরা আইসক্রিম খাচ্ছিস? হ্যাঁ রে আমিন, এই মামার কুলফি অনেক মজা, তুইও একটা নে। এই মামা, আমাকেও একটা কুলফি আইসক্রিম দেন তো। আগে টাকা দাও বাবা, তারপর কুলফি দিতাছি। টাকা পরে দিচ্ছি, আগে আইসক্রিমটা দাও। না বাবা, আগে টাকা তারপর আইসক্রিম। আরে আমি কি পালাইয়া যাব নাকি? ওই তো, ওইটা আমার বাড়ি। এক্ষুনি বাড়ি থেকে টাকা এনে দিচ্ছি। তাইলে যাও গা, বাড়ি থেকে টাকা নিয়ে আসো, আমি এইখানেই আছি। কিন্তু টাকা ছাড়া আইসক্রিম দেওয়া যাইব না। এই মেহেদি, তোর কাছে টাকা আছে? ছিল, কিন্তু এই আইসক্রিম কিনতেই সব শেষ হয়ে গেছে। এই মিলি, তোমার কাছে টাকা আছে? না ইয়ামিন, আমার কাছেও তো নেই। এই মামা, আমাকে একটা আইসক্রিম দাও না, আমি টাকা এনে দিচ্ছি। আরে কইলাম তো, তুমি বাড়ি থেকে আগে টাকা নিয়ে আসো, এইখানেই দাঁড়ায় আছি। আচ্ছা, আমি যাচ্ছি, তুমি থাইকো কিন্তু আবার চলে যাও না। ঠিক আছে যাও, আমি আছি। আজ আমার কাছে টাকা নাই বলে তোমরা কেউ আমারে আইসক্রিম খাইতে দিলা না। দেখবা একদিন আমারও অনেক টাকা হবে, সেই দিন আমি তোমাদের দেব না। ঠিক আছে, দিও না। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতো, মামা জঙ্গলের মতন। এই আম্মু, জলদি করে আমাকে 100 টাকা দাও তো। 100 টাকা? কিন্তু 100 টাকা দিয়া তুমি কি করবে ইয়ামিন? কি করব মানে? আমি ফুচকা খাবো, আইসক্রিম খাবো, যা ইচ্ছা তাই করব। তোমার কাছে চাইছি, তুমি দিবা। আমার কাছে 100 টাকা তো দূরের কথা, 10 টাকাও নাই, তোমারে দেব কি কইরা? নাই মানে কি আম্মু? তোমাকে দিতে বলছি, দাও এক্ষুনি। আরে আজব তো, বললাম তো টাকা নাই, তবু এমন করতেছ কেন? দেখো আম্মু, আমি কিন্তু তোমার টাকা চাইতেছি না, আমি আমার টাকা চাইতেছি। জলদি করে আমার টাকাটাই আমাকে দিয়া দাও। তোমার টাকা মানে? তুমি আমার কাছে কখন টাকা রাখতে দিলা যে সেই টাকা চাইতাছো? মনে করে দেখো আম্মু, দেখো আম্মু, খুব ভালো করে মনে করে দেখো। কিছুদিন আগে ঈদের সময় যে নানু আমাকে 100 টাকা দিয়া গেল, সেই টাকা তুমি রেখে দিছো। এখন ওই টাকাটাই আমাকে দাও। ইয়ে মানে, ইয়ামিন, ওই টাকা তো আমি খরচ কইরা ফেলাইছি। আমি এত কিছু বুঝি না আম্মু। তোমার কাছে টাকা চাইছি, তুমি দিবা, কিন্তু কেমনে দিবা সেটা আমি জানি না। দাঁড়া, একটা টাকার গাছ লাগাই আগে, তারপর তোর যখন ইচ্ছা তখন তুই টাকা ছিঁড়ে নিতে পারবি। টাকার গাছ লাগানো শেষ হলেই আমার কাজ শেষ। এরপর শুধু টাকা আর টাকা। আর তারপর আমাকে আর কেউ টাকার জন্য অপমান করতে পারবে না। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, মামা জঙ্গলের মতন। কে রে ইয়ামিন, এই দুপুরবেলা কড়া রোদের মধ্যে উঠানে মাটি খুঁড়তেছিস কেন? শ্শ্, আস্তে কথা বলো, নয়তো তুমি এখান থেকে চলে যাও। কেন? আজকে কথা বলবো না কেন? সবাই জানলে ঝামেলা হয়ে যাবে। কেন, এইখানে কোনো গুপ্তধন পাইছস নাকি? সাম্বা, আমি তো গুপ্তধনের থেকেও বড় জিনিস পেয়েছি। মানে এইসব কি আবল তাবল বলতেছিস ইয়ামিন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি?
আরে সাম্বা, আমার মাথা খারাপ হয়নি, তবে কিছুদিন পর তোমাদের মাথা খারাপ হবে যখন আমার টাকার গাছটা বড় হয়ে অনেক টাকা দেবে তখন। এই দাঁড়া দাঁড়া, কে কে বললি তুই? টাকার গাছ? হ্যাঁ হ্যাঁ, টাকার গাছ। এই যে দেখো, আমি একটা টাকার বীজ মানে কয়েন মাটিতে পুঁতে দিয়েছি। এরপর 1 থেকে 2 মাস অপেক্ষা করতে হবে, আর তারপর পরই আমি হয়ে যাব গাছ ভর্তি টাকার মালিক। হা 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 হা। কি সব যাতা বলছিস ইয়ামিন? মাথা ঠিক আছে তোর, নাকি পাবনা নিয়ে যেতে হবে? আমার মাথা ঠিকই আছে, তোমাদের মাথায় সমস্যা। তুমি যাও তো এখান থেকে, অযথা আমাকে ডিস্টার্ব করো না। তা না হয়ে যাচ্ছি, কিন্তু তার আগে বলতো, টাকার কয়েন পুতলে যে টাকার গাছ হয়, তা তোকে কে বলেছে? আম্মু বলছে। আপা? আপা বলেছে তোকে? হ্যাঁ। আপার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে তোকে এসব শিখাইলো? দাঁড়া, তোর আম্মুরে ডাকতেছি। ঠিক আছে, ঠিক আছে, ডাকো। আপা, এই আপা, এইদিকে আসো তো। এইদিকে এসে দেখে যাও ইয়ামিন কেমন পাগল হয়ে গেছে। কি হয়েছে রে সাম্বা, এইভাবে চিৎকার করতেছস কেন? আপা, আগে এদিকে আসো, তারপর নিজের চোখে দেখো তোমার ছেলের কাণ্ড। কেন, ইয়ামিন আবার কি করলো? এই ছেলেটারে নিয়ে আর পারি না। আবার কি করলো? কি এক পোলা বানাইলাম, সকাল সন্ধ্যা দেখি তারে নিয়েই খালি বিচার বসে। আমি আগেই কইছিলাম একদিনেই পোলা আমাকে পাগল বানাইবো। কি রে সাম্বা, ইয়ামিন কি করছে সেটা তো বলবি না? কে আজব, তোমরা বাইরে আসা বাদ দিয়ে ঘরের ভিতর বসে বসে এত প্রশ্ন করছো কেন? একটু বাইরে আসলেই তো পারো। কি রে সাম্বা, কি হয়েছে বলতো? আরে আমিন, তুমি এই রোদের মধ্যে উঠানে কি করতাছো? বিশ্বাস করো আম্মু, আমি কিছুই করি নাই। আমি শুধু এখানে টাকার গাছ লাগাইছিলাম, আর সাম্বা এসে উল্টা পাল্টা বলতে শুরু করে দিছে। ওরে এখান থেকে নিয়ে যাও তো। কিসের গাছ? কিসের গাছ লাগাইতেছিস তুই? কিসের আবার টাকার গাছ? আমি এই জন্যই বলি, আপা ওর এত ফোন দেখতে দিও না। সারাদিন ফোন দেখে আর এসব উল্টাপাল্টা জিনিস শিখে। কিন্তু মামা, আমি তো এটা ফোনে শিখিনি, আম্মুর কাছে শিখছি। মানে আবার তোরে কখন এসব শিখাইলাম? প্লিজ আম্মু, তুমি এভাবে সবার সামনে মিথ্যা বলে আমারে কালার করো না। দেখছো দেখছো, তোমার ছেলে কেমন মিথ্যাবাদী হয়েছে। আবার আমারে বলতেছে আমি নাকি মিথ্যা বইলা বইলা ওরে কালার করতাছি। আরে তোমরা একটু থামো তো। ইয়ামিন, সত্যি কইরা বল তো, ঘটনাটা কি? ঘটনা আবার কি? আমি তখন আম্মুর কাছে টাকা চাইতে গেছিলাম, আম্মু তো আমাকে টাকা দিলই না, উল্টো এতগুলা কথা শুনাইলো। এরপর বলল, দাঁড়া, আমি টাকার গাছ লাগাইতেছি, গাছ বড় হলে অনেক টাকা ধরলে প্রতিদিন সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে দিব। দেখো কাণ্ড। হায় আল্লাহ, আমি তো এটা রাগ করে বলছি, আর তুই সত্যি সত্যি গাছ লাগাইতাছস। হায় রে গাধা, টাকার কি কখনো গাছ হয় নাকি? আমি কি এমনি এমনি তোমাকে ডাকছি নাকি? ওর এসব দেখে আমার রীতিমতো মাথা ঘোরাচ্ছে, গাধা একটা। কেন টাকার গাছ হবে না কেন? আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, এমনকি ড্রাগন গাছ যদি হয় তাহলে টাকার গাছ হবে না কেন? আর যদি নাই হয় তাহলে আম্মু আমাকে বলল কেন? আরে বাবা, তুই বারবার টাকা চাইতেছিলি বলে আমি তোর এই কথাটা রাগের মাথায় বলছিলাম। রাগের মাথায় বলছো মানে? তুমি তাহলে আমাকে মিথ্যা বলছো? ছি আম্মু, আমার মতো একটা বাচ্চা ছেলেকে তুমি মিথ্যা শিক্ষা দিতেছো। আপা যেমন বলছো তেমন এবার ঠেলা বুঝো। হায় আল্লাহ, আমারে তুমি উঠাই নাও, এই ছেলের যন্ত্রণায় আমি শেষ হয়ে যাচ্ছি। আর তুমি তুমি বা এখানে চুপ করে দাঁড়ায় আছো কেন? আমি আবার কি বলমু? অনেকবার বলছি এই ছেলের সামনে কথাবার্তা বুঝা শুইনা বলবা, এখন ঠেলা সামলাও। আমি এই সবের মধ্যে নাই রে বাবা। এই তোমরা এখন যাও তো, আমাকে আমার মতো কাজ করতে দাও। ইয়ামিন বাবা, আমার ভুল হয়েছে, আমি তোমারে ভুল বলছি। টাকা দিয়ে কখনো গাছ হয় না। এখন তুমি টাকাটা উঠাই নিয়ে ঘরে চলো, এখানে অনেক রোদ বাবা। না আম্মু, আমি ঘরে যাব না, তোমরা যাও। এখন আমি এই গাছে পানি দেব, সার দেব, তারপর যাব। এ আবার কি শোনালি ইয়ামিন? এই গাছে এখন পানি আর সার দিবি? হ্যাঁ দেব, নাইলে তো গাছ মরে যাবে। ওরে গাধা, এই টাকা থেকে এখনো গাছ হয় নাই।
তাইলে এখনই পানি আর সার দিবি কেন? হবে হবে, পানি আর সার দিলেই হবে। তোমাদের এত কিছু বুঝতে হবে না, তোমরা যাও তো, আমাকে ডিস্টার্ব করো না। কিন্তু ইয়ামিন, এই গাছ বড় হইতে কতদিন লাগবো? আমি জানি না মামা, তবে পানি আর সার দিতে হবে নিয়ম করে। এই মামা, তুমি আমাকে কিছু টাকা দিও তো, সার কিনে আনবো। আবার ভাইবো না আমি এমনি এমনি টাকা চাইতেছি, ধার দিও। আমার গাছ বড় হয়ে টাকা ধরলে তোমার এ টাকা পরিশোধ করে দেব। আচ্ছা ঠিক আছে। এই তোরা চল ঘরে চল, এই গাধাটা যা ইচ্ছে করুক।